হচ্ছে হচ্ছে মায়ের আনন্দ? আমার তো খুব আনন্দ হচ্ছে, কেননা আমি এবার ঘরে যাব। ঘরে যাব, আমার ঘরে যাওয়ার সময় হয়ে গেছে, আমি যে না আনন্দ, ওই জন্য আমি আনন্দ খুব নাচছি দেখি। হ্যাঁ দেখি, বুঝতে পারছেন না, আনন্দ হচ্ছে। এই দেখুন এতক্ষণ কিন্তু বলে বলে তুলতে হচ্ছিল, এখন এমনি এমনি উঠে নাচছি। এইগুলো হচ্ছে আমাদের এদের স্বভাব। যখন সকালবেলায় যখন ছেলেটা স্কুলে যায়, তখন ছেলেগুলোকে ঠেলে ঠেলে স্কুলে পাঠাতে হয় না? ও মায়েরা, বাচ্চাগুলোকে ওই ঠেলে ঠেলে পাঠাতে হয় না? এই সকালবেলা ঘুমোচ্ছিস, ওঠ, স্কুলে যাবি না? স্কুলে যা না। কি ঠেলে ঠেলে পাঠাতে হয় না? আর ওই ছেলেটা যখন ছুটি হয়ে গেলে বাড়িতে একটা নাচতে নাচতে ছুটি ছুটি ছুটি, গরম গরম খিচুড়ি, কে বলে গরম গরম খিচুড়ি? হ্যাঁ হ্যাঁ, আগে বলতো গরম গরম রুটি, আর এখন মিড ডে মিল দিচ্ছে বলে একজনে বলছি গরম গরম খিচুড়ি। হ্যাঁ, সবাই ছুটে এসেছে, কানাই ঘরে যাবে, কানাই ঘরে যাবে। এই ঘরে যাবো তো কানাই, বলে তারা গরুগুলোকে ফিরা, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, তোরা ভেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, তোরা ভেনু কানাই ফিরা দে। ওরে আমরা পারবো না কানাই ফিরা দে, আমরা পারবো না কানাই ফিরা দে, তুই চোরা তোর ধেনু চোরা ফিরা দে, তুই চোরা তোর ভেনু চোরা ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, চোরা ধেনু কানাই ফিরা দে, কানাই ফিরা দে, কানাই ফিরা দে, তোরা ভেনু কানাই ফিরা দে। এই তা তোরা ডাকতে পারছিস না? তোদের ডাকতে কি হয়? কে বলেছে আসবে না? তোরা ডেকে দেখেছিস? দেখে দেখেছিস তোরা? তোরা ডাকলে জানেন তো কৃষ্ণ কিরকম দুষ্টু, হুড়ি হুড়ি করছে। তোরা কেন ডাকবি না? আমি কেন ডাকবো? বলে শোন শোন কানাই, আমরা ডাকলে আসবে না, তুই ডাকলে কেন আসবে? শোন, চোরের ভাষা চোরে বোঝে। তুই যেমন চোর, তোর গরুগুলোও চোর। ও মায়ের, একটা জায়গায় 4টে ব্যবসাদার দোকান খুলে বসেছে, বুঝলে, সব কটাই চোর। আর চোরের দোকানদার আমাদের এই দেশে বেশি আছে। হ্যাঁ, ওই চোরের ভাষা চোরে বোঝে। একটা দোকানদারের কাছে গেলে খরিদ্দার, তখন সেই দোকানদারটা বলে কে সব, কে সব। লোকে ভাবছে কেশব কেশব বলছে, কত ভক্ত, কিন্তু আসলে কথা বলছে কে সব, এটা সব কে। তখন পাশের দোকানদার বলছে গোপাল, গোপাল মানে গরুর পাল। গো মানে গরু, আর পাল মানে দল, গরুর দল সব। আমরা এখানে চুরি করছি, বুঝতেই পারছে না। তা পাশের চোরটা বলছে তাহলে হরি হরি, তাহলে চুরি করি। তখন পিছন থেকে বুড়ো চোরটা বলছে হর হর, যত পারো চুরি করো। হ্যাঁ, এই হচ্ছে চোরের ভাষা চোরে বোঝে। তা শ্রীরাম বলছে কানাই, আমরা কি ডাকলে আসবে? তুই যেমন চোর, তোর গরুগুলোও চোর, ওই জন্য গরুগুলোকে ডাক। তখন কৃষ্ণ ডাকছে, অপূর্ব গান। গো আরে কি বা চাঁদ মুখে বেনু দিয়া, ওগো সব ধেনুর লই। ও আরে কি বা, ওগো আরে আরে কি বা, 14 মাত্রা 6-4-4 ছন্দ। গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে, ধেনুগণের নাম লয়ে
বাঁশি বাজাইছে গো ও ও ও আরে কি বাচ্চা গোবিন্দ আমার ধেনুগণের নাম লয়ে ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজা আই আই বাজাইছে গো বাজাইছে গো ও গো বলে বলে আয় ধবলি আয় শ্যামলি বলে বলে আয় ধবলি ওরে আয় শ্যামলি দেখুন ডাকছে কি সুন্দর বলে বলে আয় ধবলি ওরে আয় শ্যামলি বলে ওরে আয় ধবলি আয় শ্যামলি গৌরী তিয়ট বলে গৌরী ডাকের উপর তিয়টটা 6-4-4 মাত্রা আয়ে ধবলি আয়ে শ্যামলি দেখুন 14 মাত্রা কেমন এই দেখুন বলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 আয় বলে আয় ধবলি আয় শ্যামলি বলে আয়ে ধবলি আয়ে শ্যামলি বলে আয় ধবলি আয় শ্যামলি বলে আয় ধবলি আয় শ্যামলি বলে আয় ধবলি আয় শ্যামলি বলে আয়ে ধবলি খুব চড়া গান আয়ে শ্যামলি খুব উঁচু স্বরের গান বলে আয় ধবলি আয় শ্যামলি বলে আয়ে ধবলি আয়ে শ্যামলি বলে আয় ধবলি আয় শ্যামলি বলে আয় ধবলি আয় বলে আয় ধবলি আয় শ্যামলি বলে আয় ধবলি আয় শ্যামলি বলে আয় ধবলি আয় শ্যামলি বলে আয়ে ধবলি আয়ে শ্যামলি বলে আয় ধবলি আয় 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 ধবলি আয় শ্যামলি ধেনুগণের নাম লয়ে বাঁশি বাজাইছে গো আরে কি মা
চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া ডাকিতে লাগিল উচ্চ স্বরে। শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, শুনিয়া কানুর বেনু ঊর্ধ্ব মুখে ধায় ধেনু, উচ্চ ফেরি পিঠে রয়ু পরে, পিঠে রয়ু পরে। ও কি আহারে গুচ্ছ ফেরি পিঠে রয়ু পরে, পিঠে রয়ু পরে। সকল গরুগুলো চলে এসেছে, কিন্তু গোবিন্দের সুখ হয়নি। গোবিন্দের সুখ হলো না কেন? গোবিন্দ আজকের প্রথম একটা বাছুরকে নিয়ে এসেছেন, তার নাম মঙ্গলী। সেই মঙ্গলী আজকের প্রথম গোবিন্দের সঙ্গে এসেছেন গোষ্ঠলীলা খেলায়, কিন্তু সকল গরুকে দেখতে পাচ্ছে কৃষ্ণ, কিন্তু মঙ্গলীকে দেখতে পাচ্ছে না। তাই কৃষ্ণ সুদামা শ্রীদাম দাম বসুদাম সবাইকে বলছে, শ্রীদাম সুদাম, এই আমার মঙ্গলী কোথায় গেল রে? মঙ্গলী হচ্ছে একটা বাছুর, কোলে করে আজকের প্রথম নিয়ে এসেছে। যখন কদম গাছের তলায় মঙ্গলীকে রেখে কৃষ্ণ বলেছে, রে মঙ্গলী, শুধু এই কদম গাছের তলায় থাকবি, বাইরে তুই যাবি না, কেননা জঙ্গলের রাস্তা তুই চিনিস না, যদি একবার হারিয়ে যাস তোকে আমরা খুঁজে পাবো না। কিন্তু চোরায় না শোনে কবু ধর্মের কাহিনী বাবা। মিষ্টি মিষ্টি কচি কচি ঘাসের সন্ধান পেলে কোনো বাছুর কি আর টিকবে? সেই তখন আস্তে 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 হারিয়ে যাচ্ছে। এক পা দুপা করে এগোতে এগোতে ওই মঙ্গলী কদম গাছের তলা ছেড়ে গভীর জঙ্গলে হারিয়ে গেল। গোবিন্দের ঘরে ফেরার বাঁশি বেজে উঠল। ওই যে বলেছিলাম গতকাল, চতুর্থ রন্ধ্রের সুরে ধেনুগণ সে আপনি ফিরে। চতুর্থ ছিদ্রে যখন গোবিন্দ বাঁশি বাজায়, তখন প্রত্যেকটি গরুর নাম নিয়ে গরুর কানে তার শব্দ বাজে। মঙ্গলীর কানেও বেজে উঠল গোবিন্দের বাঁশির ধ্বনি। মঙ্গলী রে মঙ্গলী চমকে উঠল মঙ্গলী, কোথায় এলাম? কদম গাছ কই? চারিদিকে আমার বিপদ, সামনে অথই যমুনা, পার হওয়ার উপায় নেই। ডান দিকে কাঁটার ঝোপ, যাওয়ার উপায় নেই। বাম দিকে দাবানল, যাওয়ার উপায় নেই। আবার পিছনে একটা অজগর সাপ তেড়ে আসছে হাঁ করে। চতুর্দিকে চতুর বিপদের মাঝখানে মঙ্গলী কাঁদছে। তত্ত্ব আছে বাবা, এখানে মঙ্গলী কেউ নয়, মঙ্গলী হলাম আমরা। ভবসংসার মাঝে যখন জন্ম নিয়েছি, ভগবান আশীর্বাদ দিয়ে পাঠিয়েছিলেন, কিরে ভক্তি কল্পবৃক্ষের তলায় থাকবি, ভক্তি কল্পবৃক্ষের তলায় থাকবি, এদিক ওদিক বেশি যাবি না। আমরা মিষ্টি মিষ্টি ঘাসের লোভে চলে গেছি। মিষ্টি মিষ্টি ঘাস কি? বিষয়রূপী মিষ্টি মিষ্টি ঘাস। বিষয়রূপী মিষ্টি মিষ্টি ঘাস খেতে খেতে গভীর জঙ্গলে হারিয়ে গেছি। জঙ্গলটা কি? সংসার রূপী গভীর জঙ্গল। সামনে অথই যমুনা, কি? কামনা বাসনার নদী। ডান দিকে কাঁটার ঝোপ, কি? অহংকারের কাঁটার ঝোপ। বাম দিকে দাবানল, কি? আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আত্মিক ত্রিতাপ জ্বালা। আর পিছনে দেখছি অজগর সাপ হাঁ করে তেড়ে আসছে, কি? মৃত্যুরূপী অজগর সাপ। মঙ্গলী যেমন কাঁদছে, আমরাও তেমন কাঁদছি। দয়া করো ভগবান, কৃপা করো ভগবান, দয়া করো ভগবান, কৃপা করো ভগবান। সংসারে কাননে
ত্রাণ ভগবান 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 দয়া করো কৃপা করো ভগবান, দয়া করো কৃপা করো ভগবান। গোবিন্দ মনে মনে ভাবলেন, যদি মঙ্গলীকে না নিয়ে যেতে পারি, মঙ্গলীর মা আমার পা চেটে চেটে বলবে, প্রভু আমার বাছুরটাকে তোমার সঙ্গে পাঠালাম, কোথায় রেখে এলে? এই মঙ্গলীকে তো নিয়েই যেতে হবে। কি করলে? মঙ্গলীকে নিয়ে যেতে হবে। কি করলেন? গোবিন্দ আমার বাঁশি নিয়ে ছুটে চললেন কদম গাছের তলায়, যেখানে রেখেছিলেন মঙ্গলীকে। দেখলেন সেখানে মঙ্গলী নেই। সেইখান থেকে খুরের ছাপ ধরে ধরে, খুরের ছাপ যেদিকে গেছে গোবিন্দ সেদিকে চললেন। গিয়ে দেখছে মঙ্গলী চতুর বিপদের মাঝখানে মঙ্গলী দাঁড়িয়ে রয়েছে। গোবিন্দ প্রবেশ করলেন কোন দিক দিয়ে? যেদিকে অহংকারের কাঁটার ঝোপ, সেই দিক দিয়ে প্রবেশ করলেন। মঙ্গলীকে যখন কোলে তুলে নিয়েছে, মঙ্গলী নিজের ছোট্ট জিহ্বা দিয়ে গোবিন্দের অঙ্গ লেহন করছে। প্রভু, তুমি আমায় বারণ করেছিলে যে কদম গাছের তলা ছেড়ে তুই যাবি না। আমি চলে এসেছি, তোমার কথা আমি মানিনি, তোমার কথা আমি শুনিনি, এই দোষটা সম্পূর্ণ আমার। অথচ তুমি আমাকে বাঁচানোর জন্য কাঁটার ঝোপে প্রবেশ করলে। আমি তো তোমায় ভালোবাসি না, তুমি কেন আমায় এত ভালোবাসো প্রভু? আমি তো তোমার চাইনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমি না ডাকিতে আমার হৃদয় মাঝারে নিজে সে দেখা দিয়েছ। আমরা ভগবানকে ভালোবাসি না বাবা, কিন্তু ভগবান আমাদের ভালোবাসতে ভোলে না। আমরা যতই তাকে অবজ্ঞা করার চেষ্টা করি, তিনি আমাদের অবজ্ঞা করেন না, তিনি ঠিক বলে তুলে রাখেন। ও পথে যেও না, ফিরে এসো সখা, কানে কানে কতই কয়েছ, আমি তবু চলে গেছি, আমায় ফেরায়ে আনিতে। আমার পাছে পাছে ছুটে গিয়েছো, আমি তো তোমার চাহিনি জীবনে, তুমি অভাগারে চেয়েছো। আমরা ভগবানকে ভালোবাসি না, কিন্তু ভগবান আমাদের ভোলে না। সন্তান যদি অকৃতজ্ঞ হয়ে বাবার গায়ে লাথি মারে, তাতে বাবার কিছু যায় আসে না। বাবা তার বাৎসল্য হৃদয় দিয়ে সেই সন্তানকেই বুকে করে তুলে রাখে, কেননা বাবা জানে ও তো আমার ছেলে,
আমি যদি ওকে একটা অভিশাপ দিয়ে দিই, আমার ছেলের জীবনটা অকল্যাণে অপঙ্গলে ভরে উঠবে। তাই বাবা কখনো ছেলের অকল্যাণ কামনা করতে পারে না। ভগবানও কোনোদিন তার ভক্তকে বঞ্চিত করতে পারেন না। মঙ্গলীকে কোলে তুলে নিয়েছে কৃষ্ণ, তুলে নিয়ে বলছে, ওরে মঙ্গলী, আর থাকিস না, চল ঘরে যা। মঙ্গলী বলছে, প্রভু, আমি একটা সাধারণ বাছুর, তুমি যদি একটু দেরি করে আসতে, চারিদিক অন্ধকার হয়ে যেত, হিংস্র জন্তুর আঘাতে আমার প্রাণ যেত। এখানে হিংস্র জন্তু মানে হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, হাতি, ঘোড়া, ভাল্লুক, সিংহ, বাঘ, কিন্তু তুমি আমায় বাঁচালে। তাহলে কৃষ্ণ বাঁচালো মঙ্গলীকে, পরমাত্মা হয়ে জীবাত্মাকে বাঁচালেন। তত্ত্বের দিকে বলেছি আমরাও হলাম মঙ্গলী, তাহলে আমাদেরকে কে বাঁচাবে? মঙ্গলীর কত বড় ভাগ্য যে গোবিন্দের কোলে উঠে সে উদ্ধার পেয়েছে। আমাদের তো অত বড় ভাগ্য নয় বাবা যে গোবিন্দের কোলে উঠবো। তাহলে আমাদেরকে কে বাঁচাবে? জীবের নিস্তার লাগি নন্দসুত হরি, ভুবনে প্রকাশ হন গুরুরূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, 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 মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। গুরু আজ্ঞা হৃদয় সদা সত্য করি মানো, গুরু আজ্ঞা হৃদয় সদা সত্য করি মান। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। ঈশ্বরের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে, গুরু নিন্দুকের মুখ কভু না দেখিবে। যথা হয় গুরু নিন্দা সেথা না যাইবে, হয় গুরু নিন্দা সেটা না যাইবে। গুরু রূপে ভগবান, গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। যে বনে যে ধেনু ছিল ফিরাইয়া একত্র কইল, চালাইল গোকুলের মুখে। ওগো সুতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম, সুতকান্তি অনুপম আগে ধায়ে বলরাম। আর শিশু চলে ডাইনে বায়ে, আর শিশু চলে ডাইনে বায়ে। চলে ডাইনে বায়ে। ওগো শ্রীদাম সুদাম পাছে ভালো শোভা করিয়া, ওগো তারে মাঝে নব ঘন শ্যামে। ঘন বাজে সিংহ বেনু গগনে গফুর রেণু। আমাদের এই উত্তর গোষ্ঠ পিতা স্বর্গীয় দেবেন তরফদার ও মাতা বাসন্তী তরফদারের স্মৃতির উদ্দেশ্যে এই পালার ব্যয়ভার বহন যারা করেছেন, পুত্র নবকুমার তরফদার, পুত্রবধূ সুলেখা তরফদার, নাতি দেবাশিস, দীপায়ন, নাতবউ পূজা তরফদার ও নাতনি দিশা তরফদার মহিষবাথান। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভক্ত এবং পুতুল ঘোষ মহিষবাথান নদিয়া। তারা এই ব্যয়ভারটি বহন করেছেন আজকের এই অনুষ্ঠানের, আমাদের এই গানের। গতকাল যে মুরলী শিক্ষা আমরা আস্বাদন করেছিলাম, সেই ব্যয়ভারটি গ্রহণ করেছিলেন মহিষবাথান এই ব্যবসায়ী কমিটি সমিতি, তারা গ্রহণ করেছেন। আমরা উত্তর গোষ্ঠীর একেবারে শেষের পর্যায়ে আমার এক্ষুনি পরবর্তী সম্প্রদায়, আমার প্রিয় এক দাদা কৃষ্ণপদ হালদার মহাশয়। আমরা সব এক জেলার মানুষ, আমিও দক্ষিণের, দাদাও দক্ষিণের। তো সেই দাদার গান আপনারা এখন শুনবেন। আপনারা প্রাণ ভরে লীলা কীর্তন আস্বাদন করবেন, রূপ বর্ণনা, তারপরে আক্ষেপ অনুরাগ, তারপরে রাসলীলা, জয়নিতাই আপনারা আস্বাদন করবেন। আর আমরা আমাদের উত্তর গোষ্ঠীর লীলার অংশ এইখানে আমরা মিলনে রাখব। কিন্তু এই অনুষ্ঠান, এই মহিষবাথানের হরির সংকীর্তন যেন বছর বছর এবং যুগের পর যুগ চলতে থাকে, এই আশীর্বাদ, এই প্রার্থনা আমার গৌর হরির চরণে, আমার নিতাই চাঁদের চরণে প্রার্থনা জানিয়ে যায়। নিতাই গৌর হরি বল। চলে যাবেন না, উঠবেন না, একদম যেখানে থাকা সেখানে চুপ করে বসে থাকবেন, টোটো ধরার কোনো চেষ্টা করবেন না। হ্যাঁ, আর আরেকটা কথা বলে দিই, আসতে একটা কথা বলে দিই। অগাস্ট মাসের 30 তারিখ
ভালো করে শুনুন, অগাস্ট মাসের 30 তারিখ, ভাদ্র মাসের হয়তো সম্ভবত ঠিক আমি বলতে পারবো না, আপনারা দেখে নেবেন। অগাস্ট মাসের 30 তারিখ, ভাদ্র মাসের 12 তারিখ পড়বে বোধহয়। আমার গুড মর্নিং আকাশ আটের অনুষ্ঠান আছে ঝুলন পূর্ণিমা উপলক্ষে। হ্যাঁ, 7টা থেকে 9টা আকাশ আটে। এতদিন আপনারা জি বাংলায় আমাকে দেখেছেন, জি বাংলার সেখান থেকে আমি চ্যাম্পিয়ন হয়ে বেরিয়েছি কীর্তন নিয়ে আপনাদের আশীর্বাদে। এবার বিভিন্ন নানান রকমের কাজের দায়িত্ব এসে পড়েছে, ওই জন্য বিভিন্ন জায়গায় যেতে হয়। ওই জন্য আপনারা দেখবেন গুড মর্নিং আকাশে অনুষ্ঠান আছে 30শে অগাস্ট, 12ই ভাদ্র অনুষ্ঠান দেখবেন। আর এখন আপনারা আস্বাদন করবেন কৃষ্ণপদ হালদারের গান রূপ বর্ণনা, আপনারা প্রাণ ভরে আস্বাদন করুন। জয় নিতাই। আমরা আমাদের উত্তর গোষ্ঠীর পর্যায়ে এখানে রাখবো। হ্যাঁ, যতে কো রাখালে গণ আবা দিয়ে ঘন, যত রাখালে গণ ওগো বলো রামদাস চলো সঙ্গে, ওগো বলো রামদাস চলো সঙ্গে রে, বলো রামদাস চলো সঙ্গে, বলো রামদাস চলো সঙ্গে, বলো রামদাস চলো সঙ্গে। এইবারে জীবনে যে ধেনু ছিল প্রায় একত্র কিল্ল চারাল গোবিন্দের মুখে, ওই যে রাস্তা দিয়ে গোবিন্দ যাচ্ছেন সেইখান থেকে আমার রাধারানী আসছেন। ওগো পরাণ বধূ হে, ওই না বেশে আইসো আমার ঘরে। স্টেজে উঠবেন না সবাই, স্টেজে উঠবেন না, স্টেজ থেকে নামুন, স্টেজে উঠবেন না। স্টেজে উঠলে এক্ষুনি ভিড় হয়ে যাবে, মুশকিল হবে। স্টেজে কেউ উঠবেন না, দয়া করে নিচে থাকুন। আমাকে কোনো কিছু দেওয়ার দরকার নেই, যা অর্থ থাকবে সব কমিটির দানপাত্রে দিয়ে আসবেন, একটাও পয়সা আমাকে দেবেন না। জয় নিতাই। স্টেজে কেউ দয়া করে স্টেজে উঠবেন না, স্টেজে উঠবেন না। হ্যাঁ,